প্রচুর মাল হয়েছে আমাদের সব বাইকিং এর। রাজধানী ঢুকে গেছে। Giving feedback of this transport transit. লালকেল্লা লালকেল্লা, এ ভাই লালকেল্লা। মোস্ট প্রবাবলি আমরা এখন যমুনা নদী ক্রস করছি। আমাদের একজনের বোতল পড়ে গেছে হাইওয়ের ওপরে। ভালো বোতল ছিল তো, ভালো বোতল তো, ভালো বোতল ছিল তো। ওয়েলকাম টু চণ্ডীগড়। হ্যালো বন্ধুরা, তো আমি জাস্ট এটাই বলতে চাই এখানে যে আমরা সবাই মিলে একটা স্বপ্ন দেখেছিলাম, লাদাখ বাইক রাইডিং। আর এই লাদাখ বাইক রাইডিং করার জন্য পরপর কী করতে হয়েছিল আমাদের, সেগুলো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো বাইক পুজো থেকে আরম্ভ করে বাইকের ট্রান্সপোর্ট, এভরিথিং উইল বি ইন দিস ব্লগ। হয়তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, বাট কিছু করার নেই, তোমাদের হয়তো একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো সেই জন্যই পরপর তোমাদের জন্য সব কিছুই আসছে। তো সেটাই আমি আগে তোমাদের সব কিছু বলে নিলাম। আমরা এখন লজিস্টিকে বাইক পার্সেল করতে চলে এসেছি। লাদাখের শুরু, কিন্তু বাইক এখানে রাখা আছে। যে লোকটা আমাদের পাঠাবে বলেছে সে এখনও আসেনি। তো আমরা তিনজনে আপাতত এসেছি, আর একজন আসা বাকি আছে। তিনটে রয়্যাল এনফিল্ড দেখতেই পাচ্ছ, ওইখানে একটা ওই পাশে আছে। ফোন ধরেছে আলটিমেটলি। তো এইটাই হচ্ছে জায়গা। আমাদের মোটামুটি পেপার ওয়ার্ক চলছে এখন, গাড়ি পাঠানোর। এখানে আমরা পেপার ওয়ার্ক করে চলে যাচ্ছি। এইখানে এই বাইক হর্নেট আছে। এখানে আরেকটা নাম্বার প্লেটটা একবার দেখিয়ে দিই। আমরা পেপার ওয়ার্ক সব ডান হয়ে গেছে আমাদের। এবার কালকে সকালে প্যাকিং হবে। সাইন চৌধুরী পিছোচ্ছে হেলমেট ফেলমেট পরে। আর ওইখানে আমাদের দুটো বাইক তো আগেই দেখিয়েছি, আমার আর রূপের। আর এবার আমরা এখন বেরিয়ে যাব। কালকে সকালে প্যাকিংয়ের সময় ওরা ভিডিও ফটো সব পাঠিয়ে দেবে রূপকে। একটা পেপার দিয়েছে। তো মোটামুটি রেডি ফর লাদাখ। এবার দেখা যাক কালকে কীরকমভাবে এরা সার্ভিস কীরকম দেয়, সেটা একটা প্রশ্ন। এই যে জায়গা, এইখানে প্রথমেই আমাদের একটা লাদাখের ফিলিং দিয়ে দিয়েছিল। জলে জল, বড় বড় গর্ত চাঁদের মতো। তো এরা তো বলছে সব ঠিকঠাকই যাবে। এখানে বলছে এখনো সময় আছে চালিয়ে যাওয়ার জন্য। Ladakh is on, guys. Now we are going to Howrah station. Good afternoon from Howrah station. তো আমরা এখন হাওড়া স্টেশনে উবেরে করে চলে এসেছি। মানে প্রচুর মাল হয়েছে আমাদের সব বাইকিংয়ের। আমি দেখাতে একবার অনুরোধ করবো। এখানে জাস্ট প্রচুর হয়েছে ভাই। এত মাল নিয়ে আসা, মানে ট্রেনে বাসে তো সম্ভব ছিল না। উবের করে এসেছি, উবেরটাকে ভেতর পর্যন্ত নিয়ে এসেছি। তাই জন্য আমরা এত দূর আসতে পেরে এখানে রাখতে পেরেছি। তো রাজধানী এখনও দেয়নি। গুয়াহাটি হাওড়া এখানে দাঁড়িয়ে আছে, এখানেই দেবে রাজধানী। এবং তারপর শুরু হবে আমাদের রাজধানীর যাত্রা, এবং দিল্লি থেকে রাইডিং। তো আপাতত এইখানেই শেষ করছি, আবার রাজধানী এলে তারপর ভিডিও হবে। তো আমাদের কারা কারা আছে একবার দেখিয়ে নাও সবাইকে। এটা রূপ, সায়ন, রনিতা, ঝিলিক সবাই আছে। আর আমি দেখছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই যে হ্যালো, আমাকে এতক্ষণ বাদে দেখা গেছে ভিডিওতে। হ্যাঁ, আর আরেকজন আসার কথা আছে। তো আরেকজন আসবে, তারপর তার সাথে ইন্ট্রোডিউস করানো হবে। এবং আপাতত এইখানে ভিডিওটা শেষ করছি, আবার পরে। রাজধানী ঢুকে গেছে। এই হচ্ছে রাজধানী, এটা করেই আমরা দিল্লি যাব। আমাদের অনেক পিছনে আসতে হয়েছে। কুলি নিয়ে চলে এসছে আরেকজন। ট্রেন ছেড়ে দিয়েছে। চলো ওখানে ভেতরে গিয়ে মাইকে হবে। হ্যালো,
আমরা রাজধানীতে উঠে গেছি, রাজধানী একদম টাইমে ছেড়েছে, পুরো 4:50। এবার আমাদের পৌঁছানোর টাইম কটা হচ্ছে? 11টা 10টা। 10:30টার সময় পৌঁছবো কিনা সেটা দেখে আর কি আপডেট দেওয়া হবে। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ওখানে ছবি উঠছে আমাদের। হ্যালো, ছবি ব্লগ একসাথে হচ্ছে একদম। আমি ব্লগটা করছি ছবিটা তোলার পরে। আমাদের এখন স্ন্যাক্স চলে এসছে, আমরা স্ন্যাক্স নিয়ে খাচ্ছি, সবুজ আর লাল, সবুজ আর মেরুন চলে এসছে। কী আছে? স্যান্ডউইচ আছে একটা, হ্যাঁ স্ন্যাক্সে মনে হয় এটা কচুরি টাইপের কিছু হবে, গুটকে কচুরি মনে হয়। চায়ের সামগ্রীতে এখনো চায়ের প্লেট, এই কাপ দেয়নি, প্লেট কি দেবে। এটা একটা ডায়েট চিড়ে দিয়েছে, একটা শনপাপড়ি দিয়েছে আর টমেটো সস। তো আমাদের রাজধানী রাতের ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে আমরা খাচ্ছি হচ্ছে ভাত, একটা এরকম তরকারি দিয়েছে, ঠিক আছে। ডালটা খুলছি, ডালটা ওদিকে দেখে নে, ভালো ডাল, ভালো দিয়েছে খাবার আছে, তরকারি সমেত। হ্যাঁ দেখিয়ে দে তো একটা। ভাত ডাল তরকারি, সাথে রুটি আর চিকেন। চিকেনটা খুলি আগে, হ্যাঁ ওটা দেখিয়ে দে। গুড মর্নিং ফ্রম রাজধানী এক্সপ্রেস। তো আমরা এখন কানপুর পেরিয়ে গেছি, কানপুর পেরিয়ে কি একটা মিতোয়ালি কিছু একটা স্টেশনে আছি। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড বাটার, তার সাথে আছে হচ্ছে ডিমের অমলেট আছে মনে হচ্ছে, হ্যাঁ তার সাথে কয়েকটা আলু ভাজা আর কড়াইশুঁটি দিয়েছে, একটা ম্যাঙ্গো জুস আর টমেটো কেচাপ। তো এই দিয়ে আমাদের সকালটা শুরু হচ্ছে। দিল্লি পৌঁছে বাইক নিয়ে তারপর রাইডটা শুরু হবে। বাইকটাকে পাই কীরকম অবস্থায় আছে, তারপর থেকে আবার ভিডিও স্টার্ট হবে। আর নেমে যদি কিছু পাই তো ইন্টারেস্টিং কিছু সেখানেও ভিডিও হবে। এখানে রূপ কি করছে দেখিয়ে দাও। কি করছিস? এই তো বার্গার তৈরি করছে, আচ্ছা। আমরা নিউ দিল্লিতে পৌঁছে গেছি, মাল লোডিং হয়ে গেছে। এই যে মাল লোডিং হয়ে গেছে। এবার আমরা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে তারপর ট্যাক্সি স্ট্যান্ড থেকে যাবো হচ্ছে যেখানে আমাদের বাইক রাখা আছে সেই জন্য। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন এইখানে ট্যাক্সি বুক করে এবার যাব হচ্ছে যেখানে আমাদের বাইক আছে, তো সেইগুলি সব কথাবার্তা চলছে। আমরা এখানে এখন শুরু করছি গাড়িতে। তো গাড়িতে এবার একটা যারা ট্রান্সপোর্টে পাঠিয়েছে তো তাদের কোন হাবে অ্যাকচুয়ালি পাঠিয়েছে সেই নিয়ে একটা কনফিউশন হয়েছে। তো লাস্ট একটা লোকেশন দিয়েছে, ওখানে গিয়ে দেখি এবার গাড়িটা আছে কি না। তো ট্রান্সপোর্টের ঝামেলা, প্রচুর ঝামেলা ভাই, পরে সব আপডেট দিচ্ছি আস্তে আস্তে ফিডব্যাক। তো আপাতত এইখানেই আবার চলে এলাম ব্লগে, জাস্ট বিকজ অফ গিভিং ফিডব্যাক অফ দিস ট্রান্সপোর্ট ট্রানজিট, যেটা করে আমরা বাইক মানে যেটা দিয়ে আমরা বাইক এখান থেকে কলকাতা থেকে আর কি দিল্লি পাঠিয়েছিলাম। তো আমি টোটালি এদের কাছে রেকমেন্ড একদমই করব না, কারণ হচ্ছে এদের কোনো কথার দাম নেই। প্রচুর ভুলভাল কথা, মিথ্যে কথা বলে। যে প্রথমে বলেছিল ট্র্যাকিং আইডি দেবে, ট্র্যাকিং আইডিও এদের কোনো কিছু নেই। জাস্ট আমরা ফোন করেছিলাম প্রচুরবার, এ ধরছে তো ও ধরছে না, খালি বলছে পৌঁছে যাবে বাইক আপনাদের। তো এইরকমই কথা। বাট ওখানে গিয়েও আমরা মানে টোটালি একটা মানে হ্যারাসমেন্ট হয়েছিল, যে আমাদের ফার্স্টে বলেছিল অন্য হাবে, যেটা হচ্ছে দিল্লি স্টেশনের কাছে ছিল, সেই হাবে পাঠাবে। বাট সেখানে আলটিমেটলি পাঠায়নি। আমরা ট্যাক্সিও বুক করে নিয়েছি সেই পার্টিকুলার হাবে যাওয়ার জন্য, বাট তখন ওরা বলছে যে ওরা গ্রেটার নয়ডার হাবে পাঠিয়েছে। তো সেখান থেকে গ্রেটার নয়ডা গেছি, গ্রেটার নয়ডা দিয়ে বাইক নিয়ে তারপর আমরা রাইড শুরু করেছিলাম। অ্যান্ড আর যদি কিছু বলতে হয়, যদি সেফ বাইক কতটা গেছে, তাহলে বাইকের ক্ষতি আমার সেরকম কিছু হয়নি। তো আমার একটা বন্ধুর হর্নেট ছিল যার, তো তার মোবাইল হোল্ডার ভেঙে গেছিলো। অ্যান্ড এছাড়াও সেরকম কিছু হ্যাবক কিছু ক্ষতি বাইকের হয়নি। বাট এই যে কথার মধ্যে মিসকমিউনিকেশনস মানে প্রফেশনালিজম একদমই নেই। তো আমি সাজেস্ট করব পরবর্তীকালে যদি তোমরা কোনো বাইক পাঠাও তাহলে একটু টাকা বেশি দিয়ে, আমার মনে হয় সেফ এক্সপ্রেস বা অন্য কোথা থেকে তোমরা পাঠাতে পারো বাইকটা, সেটা অনেক বেশি হ্যাকেল ফ্রি অ্যান্ড হ্যারাসমেন্ট ফ্রি হবে। তো এটাই বলার ছিল, তাই জন্য জাস্ট ব্লগে আসা, আর কিছুই নয়। তো আলটিমেটলি আমরা গাড়ি পেয়েছি, গাড়ি এখানে আনপ্যাকিং হচ্ছে। এই হাফ থেকে গাড়ি নিয়ে এবার আমাদের লাদাখ যাত্রা শুরু হবে, প্রথম দিন এক দিন করে। তো এই আনপ্যাকিং হচ্ছে, সামনে গিয়ে দেখি যে
এখানে লুকিং গ্লাসগুলো বোধহয় খোলা রয়েছে। লুকিং গ্লাসগুলো আবার লাগাতে হবে, লাগিয়ে তারপর আমরা এগোবো। ঠিক আছে, আবার তাহলে মোটো ব্লগিং সেট আপে গিয়ে কথা হবে। তো রাইট স্টার্ট, সবাই রেডি, আস্তে আস্তে এগোচ্ছি। লেটস সি কখন আমরা চণ্ডীগড় পৌঁছাতে পারি, এবং তার আগে আমাদের একটা মেকানিকের কাছে দাঁড়াতে হবে, পেট্রোল নিতে হবে এবং কিছু হয়তো খেতে হবে। তো আপাতত এগোনো স্টার্ট হয়েছে। এখন কটা বাজে? 1:55 আমরা স্টার্ট করলাম আলটিমেটলি ফর চণ্ডীগড়। ফুল ট্যাঙ্ক করেছি। এইখানে 44.82 লিটার, এই 94 सॉरी 94.82 লিটার। तो फुल टैंक করে নিচ্ছি আপাতত। भैया यहाँ करीब में कोई मैकेनिक का शॉप मिलेगा या थोड़ा टाइट करेंगे? उस पर ही है? अच्छा ठीक है। এখানে এসে বাইক টাইট হচ্ছে। এই ফগলাইটগুলো একটুখানি এদিক ওদিক লুজ হয়ে গেছে। ফগলাইট, লুকিং গ্লাস অ্যান্ড ব্রেক চেক হবে। অ্যান্ড এখানে হচ্ছে, এটা হচ্ছে এসকে सर्विस सेंटर एंड स्पेयर्स पार्ट। ये जगह का नाम क्या है भैया? নয়ডা সেক্টর 73 में ये है, এটা আছে আর কি। তো তোমরা যদি চাও তো এসে এখানে বাইক ঠিক করে নিতে পারো। আমার কাছে কার্ডও আছে, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ব্রেকটাও একবার চেক করবো আর হ্যান্ডেল স্ক্রুটা একটু টাইট দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো আমরা বাইক সার্ভিস করে বেরিয়ে গেছি চণ্ডীগড়ের রাস্তায়। এইবার মনে হয় দিল্লিটাকে পুরো কভার করে তারপর আমাদের মেন যে বাইপাস বা হাই রোড সেইখানে উঠতে হবে। আপাতত এখানে সিগন্যাল দেখছি। তবে একটা জিনিস দিল্লিতে লক্ষ্য করলাম কি, এখানে কিন্তু কোনো পুলিশ নেই সিগন্যালে, ক্যামেরা প্রচুর। বিশ্ববাংলা টানেলের মতো এখানেও একটা টানেল টাইপের নিচে দিয়ে করেছে। বিশ্ববাংলায় যেটা আমাদের কলকাতায় নতুন করেছে, দিল্লির ক্ষেত্রেও দেখলাম এরকম টাইপেরই নিচ দিয়ে বার করেছে রাস্তাটা, হয়তো জ্যাম মেরাবার জন্য। সুন্দর রাস্তা। তো আমরা নয়ডা দিল্লির রাস্তা দিয়েই চলেছি সুন্দরভাবে। বড় বড় হাই রাইজ, তার সঙ্গে মন্দির। তো আস্তে আস্তে আমাদের 4 জন যাচ্ছে। প্রথমে রূপ লিড করছে, তারপর টুকাই হর্নেট নিয়ে, তারপর আমি, পিছনে সায়ন টেল করছে। আপাতত এই সিকোয়েন্সেই আমরা এগোচ্ছি চণ্ডীগড়ের পথে। মোস্ট প্রবাবলি আমরা এখন যমুনা নদী ক্রস করছি। তো যমুনা ক্রস করে চণ্ডীগড়ের দিকে এগোবো। যমুনাই ক্রস করছি আপাতত, মনে তো হচ্ছে যমুনাই। পরে গিয়ে এটা ভালো করে দেখে নেবো। এই লালকেল্লার পাশ দিয়ে যাচ্ছি আমরা। লালকেল্লা লালকেল্লা এ ভাই, লালকেল্লা। লালকেল্লা দেখা হয়ে গেল আমাদের। নয়ডা আসার চক্করে লালকেল্লার সামনে দিয়ে আমরা গেলাম, তোমাদেরও দেখাতে পারলাম লালকেল্লা। হ্যাঁ লালকেল্লা লালকেল্লা, হ্যাঁ এই দেখ ময়ূর বসে ছিল। তো এদের ততক্ষণে আমি ভিডিওটা অন করিনি। আমরা এখন ওই সোনিপত থেকে
মোটামুটি 13 কিলোমিটার 14 কিলোমিটার মতো দূরে আছি। তো ওখানে এসে দাঁড়িয়েছি বাকিদের জন্য, আমি একটু আগে চলে এসেছিলাম, তো বাকিদের জন্য একটু দাঁড়িয়ে আছি, তারা ওরা আসুক তারপর যাব। তো এটাই প্ল্যান। আপাতত রাস্তা তো মাখন আছে, তো দারুণ ব্যাপার। আমরা একটু জল কিনবো। ও ভাইয়া, ভাইয়া একটু জল কিনে জল খেয়ে তারপর যাব। আছে দাঁড়া, আমার কাছে আছে। कितना भैया? थैंक यू भैया। ये जगह का नाम क्या है? यहाँ जगह का नाम ये सिंगू बॉर्डर। सिंगू बॉर्डर। अच्छा ओके। ये बॉर्डर क्यों है वो? ये बॉर्डर है सर, हरियाणा दिल्ली का बॉर्डर है। हरियाणा दिल्ली का बॉर्डर है। अच्छा ঠিক আছে। হরিয়ানা দিল্লির বর্ডারে এসে দাঁড়িয়েছি, সিঙ্গু বর্ডার। তো সেখানে আমাদের তো আমরা তো আসলে সকাল থেকে কিছু খাইনি সেরকম, তো খাওয়ার জন্য আলুর পরোটা এসছে, একটা সবুজ রঙের চাটনি দিয়েছে, একটা এরকম দই দিয়েছে, এক বাটি দই। কেউ কেউ ধোসা খাচ্ছে এরকম বড় এপাশ ওপাশ দেখা যায় ধোসা, আর আমি খাচ্ছি আলুর পরোটা। দেখা যাক কীরকম খেতে হয়, আশা করছি দেখে তো ভালোই মনে হচ্ছে। সায়ন ওখানে আলুর পরোটা খাচ্ছে, এখানে মশলা কুলচা কে খাচ্ছে, কেউ আছে? ও কুলচা ফুলচা খাচ্ছে না কেউ। ধোসা আর আলুর পরোটা, এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। হ্যাঁ শুরু করো, খিদেটা মিটিয়ে আমরা আবার রাইড শুরু করব। টাটা। তো আলটিমেটলি খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমরা বেরোলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এবার একদম টেনে দেবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো দাঁড়াতেই হলো। এখানে টুকাই, আবার টুকাইকে ধরে আর কার সাথে কথা বলছে। আমরা সোনপথ ফেলে পানিপথের দিকে এগিয়ে যাচ্ছি, সেই পানিপথের যুদ্ধ বিশ্ববিখ্যাত, সেই পানিপথের দিকে এগিয়ে যাচ্ছি। পানিপথ আর বেশি নেই, আমার মনে হয় 20 কিলোমিটারের মধ্যেই চলে আসবে, 20-25 কিলোমিটারের মধ্যে। এই টোলগোনা স্টার্ট হলো আমাদের যাত্রার প্রথম টোল প্লাজা। প্রথম টোল প্লাজা আমরা পেয়ে গেছি। এই দিয়েই আমরা এগোচ্ছি। ওভার সাইজড ভেহিকেল, নামটা কি টোল প্লাজার জানি না, তবে এটা ফার্স্ট দিল্লি নয়ডা থেকে চণ্ডীগড় যাওয়ার পথের ফার্স্ট টোল প্লাজা হচ্ছে এটা। কাউকে তো দেখতে পাচ্ছি না আমাদের, এটাই একটা প্রবলেম আমার। কই নেই, দুজন নেই, সায়ন আর আমি আছি, পিছনে পড়ে গেছিলাম জ্যামে। বাকিদের তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই টেনে দিয়েছে মনে হচ্ছে। একটা মজার জিনিস, এটা মজার জিনিসটা কি বলতো? মজার জিনিসটা হচ্ছে এখন এখানে বাজে হচ্ছে 7টা 20, 7টা 15, 15-20 এরকম বাজে, কিন্তু আলো দেখো। এইটা হচ্ছে এখানের বিশেষত্ব। যত ওয়েস্টার্ন পার্টে আসবে ইন্ডিয়ার, তো তত এটা শুরু হয়, মানে রাত আর কি দেরি করে হয়। তো মোটামুটি আমরা 8টা পর্যন্ত প্রায় আলো পাবো, তো সেই জন্য সুবিধাও হয়। এখানে নাইট রাইড বলতে 8টার পরের রাইডকে এখানে নাইট রাইড বলে। তো আপাতত আমরা অনেকটাই চলে এসেছি, আর চণ্ডীগড় ওই 170 কিলোমিটার মতো বাকি আছে। তা আশা করি পৌঁছে যাব ঠিকঠাক সময়, মোটামুটি 10টা মধ্যে পৌঁছে যাব। তাড়াহুড়ো নেই, লাইফের কোনো ডেস্টিনেশন নেই, জার্নিটাকে এনজয় করতে হবে, জার্নিটাকে এনজয় করে করে যেতে হবে। আর এই ব্রত নিয়েই আমরা এগিয়ে চলেছি। সুন্দর 4 লেন, মানে রাস্তা 8 লেনের রাস্তা অ্যাকচুয়ালি। তো সুন্দর ক্রুজ করে চালানো যাচ্ছে, মনে হচ্ছে আরও স্পিড তুলে দিই, বাট
আমার রয়্যাল এনফিল্ড হাতির তো অত স্পিড ওঠে না। 2 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। টোল প্লাজার বাইরে লোকে ওয়েট করে, কিছু জানে না সালা। আমাদের হেডটা কোথায় গেল? সাই সাই করে বেরিয়ে যাচ্ছে, পিছনের লোকগুলোকে তো দেখবে। বেরিয়ে গেছে না রূপ, সাই সাই করে বেরিয়ে যাচ্ছে, পিছনের ছেলেগুলোকে তো দেখবে কোথায় গেছে। ওয়েট কর, কোথায় আছে জানি না। ওই ওয়েট কর, ও কোথায় আছে পিছনে জানি না। হ্যাঁ হ্যাঁ অন আছে, ভিডিও অন আছে। বাদিকে দাঁড়া, বাদিকে দাঁড়া। এসে গেছে। চ চলে যাও, চলে যাও, বেরিয়েছ। ওই দাঁড়িয়ে গেছে। চলো 3 নম্বর টোল গেট। আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় আর মোটামুটি ওই 140-150 কিলোমিটার মতো বাকি আছে। আম্বালা 86, জলন্ধর 100, এই 258, কার্নাল 06। আমাদের গন্তব্য চণ্ডীগড়। আপাতত আম্বালার দিকে যাচ্ছি আমরা আর কি। আমাদের একজনের বোতল পড়ে গেছে হাইওয়ের ওপরে, তো সেই জন্য নিয়ে আসতে যাচ্ছি। চলেই যাচ্ছি আমরা এখন, মাঝ রাস্তায় যাচ্ছি বোতলটা দেখতে। চলো, আরেকটু নিচে আছে, আরেকটু নিচে আছে। ভালো বোতল ছিল তো, ভালো বোতল তো, ভালো বোতল ছিল তো। চ একবার নিচে চ। পেয়েছিস তো? আমি তো বোতল আলটিমেটলি পেয়ে গেছি, আমরা বোতল আলটিমেটলি পেয়ে গেছি। হাইওয়ের ওপর থেকে বোতল পেয়ে গেছি। এটা অনেক ব্যাপার, কোথায় পড়েছিল। এবার আবার যাত্রা শুরু হবে। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি হরিয়ানার একটা জায়গায়। হরিয়ানি এখানে বাইক নিয়ে ঝামেলা হচ্ছে, কে কাকে পাস মারছে। লিড করতে করতে পাস মারছে নাকি। ঠিক আছে, খাওয়ার পরে হোটেলে গিয়ে কথা বলবো। আমরা কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, কুরুক্ষেত্র হাভেলিতে। কুরুক্ষেত্র, এটা কুরুক্ষেত্র হাভেলি। সেই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর সময় আমরা, যুদ্ধর সময় নয়, যুদ্ধর অনেক পরে এসেছি। সেই যুদ্ধর পরে এখানে কুরুক্ষেত্র হাভেলি তৈরি হয়েছে। তো এইখানে মোটামুটি সবই ভেজ দেখছি, নন ভেজ কিছু নেই। হাভেলি মানেই নাকি ভেজ, যা বললো এখানের লোকটা। চণ্ডীগড়ে 20 কিলোমিটার আগে একটা এরকম টাইপের জ্যামের রাস্তা পড়েছে, ভর্তি জ্যাম। প্রায় এখান থেকে 10 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো নড়নচড়ন নেই। জানি না কখন কি হবে, ছাড়বে, কেন জ্যাম সেটাও জানি না। আর কি, এইভাবেই চলতে হবে, দেখি কখন পৌঁছই। ওয়েলকাম টু চণ্ডীগড়। এখানে ভালো পুলিশ চেকিং হচ্ছে, নাকা হচ্ছে। আমাদের ধরেনি, টুরিস্ট থেকে বুঝে গেছে।
না আবার বন্ধ করে দিই, আবার হোটেলে গিয়ে হোটেল আর পৌঁছচ্ছি না, 5 কিলোমিটার বাকি এখনো। হোটেলের বাইরেটা সিধা আন্দার বলেছে, কোন আন্দারে দেখি, হোটেল ডায়মন্ড রিং, এই তো বহুত জায়গা আছে। এখানে বাইক ঢুকিয়ে দিই, বাইক রেখে দেবো এখানে। কোনটা হোটেল, কোনটা এটা? হ্যাঁ কথা বলি গিয়ে, ফোন কর। অলরেডি জোম্যাটোয় কিছু ননভেজ অর্ডার করেছি, আর তার সঙ্গে এইখানে হচ্ছে হোটেল डायमंड इन। देखी केमन है, ये एक कथा बोली। एक बुकिंग था, वो कॉल करके बुकिंग किए थे 3 रूम। हाँ हाँ, तो बाइक लेके आए, बाइक क्या यहाँ अंदर कर दे शाम? हाँ 4 बाइक है, हो जाएगा ना? इधर इधर लगा देता हूँ। ठीक है ठीक है, वही पूछ रहा था। পেয়েছিস? জোম্যাটোর খাবারও চলে এসছে আমাদের, গ্রেট। তো আমরা চণ্ডীগড় পৌঁছে গেলাম, এবং চণ্ডীগড় পৌঁছে আমরা সিধে চলে গেছিলাম ঘরে। খুব ঘুম পেয়েছিল, টায়ার্ড ছিলাম সারাদিন চালিয়ে, সোজা শুয়ে পড়েছিলাম। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন রেডি থাকুন, চণ্ডীগড় থেকে আবার শুরু হবে আমাদের বাইক রাইড ফর লাদাখ।